আসসালামু আলাইকুম। আমি এসকে সিয়াম আবারও আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটিতে থাকছে আমাদের মূল বিষয়, কোড দিয়ে কীভাবে খুব সহজেই প্রশ্ন করা যায় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন, আমরা প্রথমত জানি যে কোড অর্থ কি করতে পারতাম। আমরা হোয়াইট বোর্ডে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কোড অর্থ হচ্ছে কি করতে পারতাম। সো সেই করতে পারতামটা কীভাবে প্রশ্নতে পরিণত করা খুব ইজি ওয়েতে টেকনিক ব্যবহার করে, এবং সেই টেকনিকের মাধ্যমে আমরা কীভাবে থাউজেন্ড অফ ওয়ার্ডস অর থাউজেন্ড অফ সেন্টেন্স মেক করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আজকের আলোচনা। তাহলে আমরা যদি দেখি যে কোড অর্থ করতে পারতাম, তাহলে স্বাভাবিক কোডের যে জেনারেল কোশ্চেন্সটা কীরকম হবে আগে একটু জেনে নিই। যেমন আমি যদি বলি যে আমি কি যেতে পারতাম, এই ধরনের বাক্য আমি কি ইংরেজি কথা বলতে পারতাম, আমি কি কাজ করতে পারতাম, আমি কি ফর এক্সাম্পল আমরা একটা দিতে পারি, যেমন আমি কি আসতে পারতাম, আমি কি যাইতে পারতাম। এটা সো সিম্পল। এটাকে আবার না করে দিবেন কিভাবে প্রশ্ন দিয়ে, আমি কি যাইতে পারতাম না, আমি কি খাইতে পারতাম না। হ্যাঁ, এখন কিন্তু আপনারা স্বাভাবিক একটা ধারণা পেয়ে গেছেন যে কোন ধরনের সেন্টেন্সগুলি এগুলি আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে, এখন কি টেকনিক ব্যবহার করে এবং কোন রুলসটাকে ফলো করলে আমরা খুব সহজেই এই সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। তাহলে চলুন, যে প্রথম আমি আপনাদেরকে একটা স্ট্রাকচার দিচ্ছি, এই স্ট্রাকচার অনুযায়ী আপনি তৈরি করবেন আপনার শত শত সেন্টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিয়ারলি যে কুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট মিনস ভার্বের ওয়ান, এটাকে বলা হচ্ছে কি ভার্ব ওয়ান, অর্থাৎ প্রথম যে ভার্বটা আমরা শিখবো সেই ভার্বটা আগে পরিচয় হয়নি। তো আমরা এভাবে কি সেন্টেন্সগুলি তৈরি করব। প্রথমে নেব আমরা একটা কুড, তারপরে নেব একটা সাবজেক্ট, আর সাবজেক্ট সম্বন্ধে অবশ্যই আমরা জানি, এবং ভার্বের প্রেজেন্ট মিনস হচ্ছে ভার্বের প্রথম বি ওয়ান, ভার্বের প্রথম সারিতে যেটা থাকবে সেটা নিয়ে আমরা এখানে বসাবো। এবং অবজেক্ট হিসেবে আমরা জানি যে আমরা এক্সট্রা অর্থাৎ যা কিছু বলবো, যেমন স্কুলের কথা বলতে পারি, বাড়ির কথা বলতে পারি, এই ধরনের যেটা আমরা এক্সট্রা বসাবো সেটা হবে কি অবজেক্ট। এবার চলি একটা সেন্টেন্স তৈরি করে দেখাই এখান থেকে কিভাবে। আমি যদি কোড প্রথমে নিই, গুড, আমি কোড নিয়ে নিলাম। এবার আমরা সাবজেক্টকে আমরা একটা সিলেক্ট করবো। আমি আমাকে দিয়েও বলতে পারি, তোমাকে দিয়েও বলতে পারি। সাপোজ আমাকে দিয়ে প্রথমে শুরু করি যেহেতু, সো কুড আই, জাস্ট আমি নিলাম কি কুড আই। সো আইটার পরে আমাদের একটা বার্বের প্রয়োজন, যেটাকে আমি বললাম একটু আগে বি ওয়ান বার্ব নিব আমরা। তাহলে বি ওয়ান বার্বটা কীরকম হতে পারে, সো আমরা যে কোনো একটা বার্ব, যেমন স্পিকটাই নিতে পারি, নট প্রবলেম। ওকে, এবার স্পিক নিয়ে নিলাম। আমার ছোট্ট একটা সেন্টেন্স আমরা হয়ে গেছে। এবার দেখি এটা কি ধরনের অর্থ প্রকাশ করে বাংলায়। সো কুড আই স্পিক, আমি কি কথা বলতে পারতাম, কুড আই স্পিক, আমি কি কথা বলতে পারতাম। তো এই সেন্টেন্সটাকে যদি আমি বলি যে এখন অবজেক্ট, যদি আসলে অবজেক্টটা কীরকম হবে তারও একটু পরিচয় দিয়ে দিই। তো আমি যদি বলতাম ইন ইংলিশ, ইংলিশ ক্লিয়ার হয়ে গেছে একদম, যে কুড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলতে পারতাম। সো এই সেন্টেন্সটা হয়ে গেছে। আমরা কিভাবে এই রুলস থেকে আমরা কিভাবে যে একটা সেন্টেন্স তৈরি করতে হয় তার একটা রুলস পেয়ে গেছি, এবং আরও একটি বিষয় হচ্ছে কিভাবে শত শত সেন্টেন্স তৈরি করব। এবার আমাদের কাজ হচ্ছে শুধু এই সাবজেক্টটাকে চেঞ্জ করা, আর হচ্ছে যে ভার্বটাকে চেঞ্জ করা, আর জায়গাটা না দিলেও চলবে। প্রথমত যেহেতু আমরা ছোট্ট করে সেন্টেন্সগুলি প্রশ্ন করতে যাব, তাই না দিলেও চলবে। আমি কি কথা বলতে পারতাম, সো আমি কি আসতে পারতাম, আমি কি যাইতে পারতাম, এরকম সেন্টেন্সগুলি হবে। বন্ধুরা চলুন তাহলে এবার আপনাদেরকে নিয়ে কিছু প্র্যাকটিস করি।
কিছু স্টাইল অনুযায়ী যেভাবে প্র্যাকটিসগুলি আপনাদের বাড়িতে বসেও কি করতে হবে। আদারওয়াইজ আপনারা কিন্তু ইংরেজিতে কি করতে পারবেন না, কথা বলতে কিন্তু পারবেন না। সো ইউ ওয়ন্ট বি এবল টু স্পিক ইন ইংলিশ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ দেন মাস্ট বি হ্যাভ টু প্র্যাকটিস। দ্যাটস দ্য ওয়ে। যে এখন আমি যেভাবে প্র্যাকটিস করব ঠিক এভাবে আপনাদেরও বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনাদের দ্বারা কি ইংরেজি কথা বলা সম্ভব। তাহলে চলুন প্র্যাকটিসের স্টাইলটা কি আসলে। বন্ধুরা, আমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি হোয়াইট বোর্ডের মাধ্যমে। আমাদের প্রথমে কোড নিলাম, আমাদের এই যে আগের রুলস অনুযায়ী। অবশ্যই আপনারা সেটা খাতায় লিখে রেখেছেন, নয়তো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সেখান থেকে। যে কোড প্রথমে নিলাম, তারপরে কি একটা সাবজেক্ট নিলাম, আবার কোড নিলাম, একটা সাবজেক্ট, আবার কোড, একটা সাবজেক্ট, আবার কোড, একটা সাবজেক্ট। ঠিক এভাবে আপনারা কি সাজাবেন আপনাদের খাতায়। দেন দেখেন সবগুলির জন্য আমি একটা কি নিয়ে নিলাম, একটা বার্ব নিয়ে নিয়েছি। এবার আমরা প্র্যাকটিস করবো খুব সহজেই। দেখুন, কুড আই স্পিক, আমি কি কথা বলতে পারতাম। কুড ইউ স্পিক, তুমি কি কথা বলতে পারতে। কুড হি স্পিক, সে কি কথা বলতে পারতো। কুড উই স্পিক, আমরা কি কথা বলতে পারতাম। কুড দে স্পিক, তারা কি কথা বলতে পারতো। কুড কারিম স্পিক, করিম কি কথা বলতে পারতো। সো এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার চলুন আপনাদেরকে নিয়ে এবার বাংলায় একবার প্র্যাকটিস করে দেখি। তো আমি কি কথা বলতে পারতাম, কুড আই স্পিক। তুমি কি কথা বলতে পারতে, কুড ইউ স্পিক। সে কি কথা বলতে পারতো, কুড হি স্পিক। আমরা কি কথা বলতে পারতাম, কুড উই স্পিক। তারা কি কথা বলতে পারতো, কুড দে স্পিক। এবং করিম কি কথা বলতে পারতো, কুড করিম স্পিক। সো বন্ধুরা, আমি দুইবার আপনাদের কি প্র্যাকটিস করে দেখিয়েছি, ঠিক আপনাদেরকেও কিন্তু ঠিক এইভাবে 10 বার প্র্যাকটিস করতে হবে। এবং পরবর্তী আপনারা কি কাজটা করবেন, এখানে একটা বার্ব চেঞ্জ করে নেবেন। বার্বটা চেঞ্জ করে আবার আরও একটি প্র্যাকটিসের জন্য তৈরি হয়ে যাবেন। যেমন কিভাবে হবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দুইটা বার্ব দিয়ে আপনাদেরকে উদাহরণ দেব। যেমন আমি খাম লিখলাম। এবার আমাদের প্র্যাকটিস হচ্ছে কি কাম দিয়ে। ঠিক আপনাকে কমপক্ষে 10টি ভার্ব সিলেক্ট করতে হবে। তার চেয়ে সর্বনিম্ন 5টি ভার্ব আপনি নিতে পারেন। এর চেয়ে কম কিন্তু প্র্যাকটিস করলে আপনার ইংলিশের যে একটা ইনফ্লুয়েন্স মিনস বৃদ্ধি পাওয়া মানে দ্রুত উপরের দিকে যাওয়া, অ্যাডভান্স লেভেলে যাওয়া, সেটা কিন্তু হবে না। কমপক্ষে আপনাকে 5টি ভার্ব নিতে হবে। আর অ্যাডভান্স লেভেল 10টি ভার্ব নিয়ে আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি দ্বিতীয় ভার্বটি সিলেক্ট করছি, এবার প্র্যাকটিস করি। কুড আই কাম, আমি কি আসতে পারতাম। কুড ইউ কাম, তুমি কি আসতে পারতে। কুড হি কাম, সে কি আসতে পারতো। কুড উই কাম, আমরা কি আসতে পারতাম। কুড দে কাম, তারা কি আসতে পারতো। কুড করিম কাম, করিম কি আসতে পারতো। ঠিক এই প্র্যাকটিসটা আপনাদেরকে করতে হবে। এবার চলুন বাংলা থেকে ইংরেজি। আমি কি আসতে পারতাম, কুড আই কাম। তুমি কি আসতে পারতে, কুড ইউ কাম। সে কি আসতে পারতো, মিনস সে কি আসতে পারতো, কুড হি কাম। আমরা কি আসতে পারতাম, কুড উই কাম। তারা কি আসতে পারতো, কুড দে কাম। এবং করিম কি আসতে পারতো, কুড করিম কাম। সো দ্যাটস দ্য ওয়ে। আপনাদেরকে কি করতে হবে, লং টাইম প্র্যাকটিস করতে হবে। মিনিমাম একটা ওয়ার্ড সিলেক্ট করে 10 বার আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু এভাবে খুব সহজে ইজিতে কাউকে প্রশ্ন করাটা সহজ হবে। তাহলে চলুন এবার আমরা দ্বিতীয় রুলসটি দিয়ে কীভাবে প্র্যাকটিস করতে পারি এবং দ্বিতীয় রুলসটি দিয়ে শত শত সেন্টেন্স এবং অনার্গল সেন্টেন্সগুলি আমাদের মুখ থেকে বাইর হয় কীভাবে, কোন পদ্ধতি স্টাইল নিয়ে। আমাদের প্রথমে জেনে নিতে হবে রুলসটা কি। রুলস আমরা জানি যে রুলসটা তেমন কিছু না। আগের যে রুলসটি আমরা ব্যবহার করেছি ঠিক সেই রুলসটার আগে আমরা কুড ব্যবহার করেছি। সেই রুলসটার শুরুতে আমরা কুড নট ব্যবহার করব। তার স্টাইলটা আমি আপনাদেরকে এখানেই দেখাচ্ছি। তো আমরা জাস্ট আমি বসালাম কি কুড নট। এই কুড ছিল, কুডটাকে কি করে দিলাম, নট বসিয়ে দিলাম। মেন টিটাকে আমি যোগ করে নিয়েছি, অথবা আমি সেখানে কি করেছি, নট যোগ করেছি। সো এবার আমরা প্র্যাকটিস করব কুডন্ট দিয়ে। মিনস কুডন্ট হচ্ছে কি, কুডন্ট হচ্ছে কুড নট।
সো কুড নট দিয়ে কিভাবে আমরা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারি, তাও আবার কি প্রশ্ন। সো এবার চলুন আমরা প্রথমেই কুড সিলেক্ট করলাম, দেন পরবর্তীতে আমরা কিছু কি নিলাম, সাবজেক্ট নিয়ে নিলাম, আর এখানে আমরা সিলেক্ট করে নিলাম কি খাম। এবার আমরা প্র্যাকটিস করব। কি প্র্যাকটিস? কুডন্ট আই খাম, কুডন্ট, কুডন্ট। সো কুডন্ট আই খাম, আমি কি আসতে পারতাম না? কুডন্ট আই কাম, আমি কি আসতে পারতাম না? কুডন্ট ইউ কাম, তুমি কি আসতে পারতে না? কুডন্ট হি কাম, সে কি আসতে পারতো না? কুডন্ট উই কাম, আমরা কি আসতে পারতাম না? কুডন্ট দে কাম, তারা কি আসতে পারতো না? কুডন্ট করিম কাম, করিম কি আসতে পারতো না? ঠিক এভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এই ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য। যেমন আমি কি খাইতে পারতাম না, আমি কি যাইতে পারতাম না, আমি কি কথা বলতে পারতাম না, আমি কি বসতে পারতাম না, আমি কি স্কুলে যাইতে পারতাম না, আমি কি দেখতে পারতাম না, আমি কি ঘুমাইতে পারতাম না, আমি কি তোমাদের জন্য ঘুমাইতে পারতাম না। এই ধরনের সেন্টেন্স বন্ধুরা দৈনন্দিন জীবনে কিভাবে বলতে হয় অনার্গল, আপনাদেরকে কিন্তু সেই কাজটি করতে হবে। যাই হোক, এবার চলে যায় আমরা বাংলা থেকে একটু ইংলিশে কিভাবে সে প্রশ্নটা করতে পারি। আমি কি আসতে পারতাম না? কুডন্ট আই কাম। আমি কি আসতে পারতাম না? কুডন্ট আই কাম। তুমি কি আসতে পারতে না? কুডন্ট ইউ কাম। এবং সে কি আসতে পারতো না? কুডন্ট হি কাম। আমরা কি আসতে পারতাম না? কুডন্ট উই কাম। এবং তারা কি আসতে পারতো না? কুডন্ট উই কাম, কুডন্ট উই কাম। আমরা কি আসতে পারতাম না? কুডন্ট দে কাম, তারা কি আসতে পারতো না? এবং কুডন্ট করিম কাম, সো করিম কি আসতে পারতো না। ঠিক এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে বন্ধুরা। এবার আমরা চেঞ্জ করে দ্বিতীয় আরেকটি ভার্বে যাই, দেখি সেই ভার্ব দিয়ে কিভাবে তৈরি করতে হয়। বন্ধুরা এবার আমরা নিয়ে নিলাম কি ইট। ইট একটি ভার্বকে সিলেক্ট করছি, এই ভার্ব দিয়ে কিভাবে আমরা এই প্রশ্ন তৈরি করব তা এবার দেখি। সেম ক্যাটাগরি আমাদের থাকবে, শুধু চেঞ্জ করব কি ইট। তাহলে বন্ধুরা বুঝে গিয়েছেন যে কিভাবে আসলে প্র্যাকটিসটা করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি একটু। কুডন্ট আই কাম আমরা ব্যবহার করেছি একটু আগে, এবার আমরা ব্যবহার করব কি কুডন্ট ইট। সো কুডন্ট কুডন্ট আই ইট, আমি কি খাইতে পারতাম না। কিরকম হবে বাক্যটা? যে আমি কি খাইতে পারতাম না, কুডন্ট আই ইট। তুমি কি খাইতে পারতে না, কুডন্ট ইউ ইট। এবং কুডন্ট হি ইট, এবং কুডন্ট উই ইট, কুডন্ট দে ইট, কুডন্ট করিম ইট। সো এবার একটু বাংলা থেকে দিকে কিরকম বলা যায়। আমি কি খাইতে পারতাম না, কুডন্ট আই কাম। তুমি কি খাইতে পারতে না, কুডন্ট ইউ কাম। সে কি খাইতে পারতো না, কুডন্ট হি কাম। এরকম আসতে পারতো না, খাইতে পারতো না, আপনারা যে কোনো ধরনের বাক্যই কি বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এবার একটা বিষয় হচ্ছে ওভারঅল মিন্স আমি যে শুরু থেকে এখন পর্যন্ত বললাম আপনাদেরকে কিন্তু দুটা স্ট্রাকচার নিয়ে বলেছি, দুটা রুলস নিয়ে বলেছি কিভাবে তৈরি করতে হয়। এই রুলসগুলি কিন্তু মাথায় রাখতে হবে না, একটু টেকনিক অনুযায়ী ব্যবহার করবেন যে আসলে আমি কি নিয়ে আলোচনা করেছি। আজকে আমার ভিডিওটা কোন বিষয়ের উপর ছিল, কুডের উপর ছিল। অর্থাৎ আজকে আমি কুড দিয়ে কীভাবে প্রশ্নটা করবো, জাস্ট আমার দুইটা জায়গায় শুরুতেই কুডটা বসাবো আর লাস্টে শুধু ভার্ব চেঞ্জ করবো। এটাই ছিল আজকে আমাদের মূল ক্লাসের বিষয়। সো আমি যদি শুধু কোড দিয়ে ব্যবহার করি, জেনারেল প্রশ্ন হচ্ছে আমি কি আসতে পারতাম। আর কোডের জায়গায় যদি আমি নট ব্যবহার করি তাহলে হচ্ছে কি কুডন্ট। সো আমি কি আসতে পারতাম না। এই ধরনের সেন্টেন্সে শত শত হাজার হাজার দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্যই কিন্তু আমাদের কোড দিয়ে সেন্টেন্সগুলি ব্যবহার করতে হবে, তৈরি করতে হবে। তাহলে আপনাদের এইগুলি অনার গোল মুখ দিয়ে কীভাবে আসবে। আমি কি যেতে পারতাম না, কুডন্ট আই গো। আমি কি কথা বলতে পারতাম না, কুডন্ট আই স্পিক। আমি কি কথা বলতে পারতাম না, কুডন্ট আই স্পিক। আমি কি লিখতে পারতাম না, কুডন্ট আই রাইট। সো আমি কি তোমার সাথে বসতে পারতাম না, কুডন্ট আই সিট উইথ ইউ। সো আমি কি তোমার সাথে বসতে পারতাম না। এই ধরনের সেন্টেন্সগুলি কিভাবে ব্যবহার করব এবং কিভাবে ওয়ানের গোল মিন্স একের পর এক স্টেপ বাই স্টেপ আপনার মুখ থেকে বাইরে হবে, সেটার জন্য কিন্তু আপনাকে একটি কাজই করতে হবে, প্র্যাকটিস। সো প্র্যাকটিস করতে হবে কিভাবে, আপনাকে প্রতিদিন এইগুলি নিয়ে লিখতে হবে খাতার মধ্যে। ঠিক আমি আপনাদেরকে যেভাবে প্র্যাকটিস করার স্টাইল দেখিয়ে দিয়েছি, সিস্টেম দেখিয়ে দিয়েছি, ঠিক সেভাবে আপনার খাতায় লিখতে হবে। এবং এক একটা ভার্ব নিয়ে আপনাকে আমি একবার দেখিয়ে দিয়েছি, দুইবার দেখিয়ে দিয়েছি, আপনাকে মিনিমাম 5 থেকে 10 বার আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং আপনাকে কয়টি ভার্ব নিতে হবে, আপনার মুখের জড়তাকে সরানোর জন্য, জড়তাকে দূরে ঠেলে দেওয়ার জন্য কমপক্ষে 5টি অথবা 10টি ভার্ব নিতে হবে, কমপক্ষে 5টি অথবা 10টি ভার্ব নিতে হবে। তাহলে আপনার দ্বারা কি কুড দিয়ে অনার গোল স্পিকিং ইংলিশ বলার সম্ভব। সো বন্ধুরা শুরু থেকে এখন পর্যন্ত যারা
এই ভিডিওটা দেখেছেন অবশ্যই সেখান থেকে হয়তো বুঝেছেন নয়তো বুঝেননি। যারা বুঝেননি তারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে কীভাবে ভিডিওগুলি করলে আপনারা আরও সহজে বুঝতে পারেন এবং কোন কোন সমস্যায় আছেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের কোন কোন জায়গায় সমস্যা আছে কমেন্টে জানিয়ে দেবেন। আমি আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করার জন্য প্রিপারেশন নেব। এবং যারা নতুন এবং তারা সেখান থেকে যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই সেখানে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। আরও এই ধরনের নতুন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি আমি এসকে সিএম। আল্লাহ হাফেজ।